আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুপাত ও সমানুপাত। এটা প্রথম ক্লাস আমাদের। তো আপনারা কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। তারপর আমরা মেন আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা লাইভের শুরুতেই কে কোথা থেকে আজকের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানিয়ে দিন, এবং আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দীর্ঘদিন পর আবারও একটি ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত। একেবারে দারুণভাবে আমরা বোঝার চেষ্টা করব প্রতিটি টার্ম। এখানে অনুপাতের অঙ্কে অনেকগুলো টার্ম রয়েছে যে এইগুলো আপনাকে জানতে হবে। আপনি এগুলো না জানলে চিন্তা করে কখনোই করতে পারবেন না, ঠিক আছে? যে অনুপাত কী, সমানুপাত কী, তারপর দ্বিঘানুপাত কী, দ্বিভাজিত অনুপাত কী, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। না জানলে আপনি কখনোই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ সেশনে কারা কারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। ইয়াকুব আলী বগুড়া শেরপুর থেকে সবাই একটু কমেন্ট করে সাথে থাকুন। হ্যাঁ, দ্রুত একটু জয়েন দিন সবাই। সবাই দ্রুত আজকের ক্লাসে একটু জয়েন দিয়ে ফেলেন। জয় সিং গাজীপুর থেকে, জান্নাতুল ফেরদৌসি শিলা গাইবান্ধা থেকে, তারপর নার্গিস খাতুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দ্রুত একটু জয়েন দেন সবাই, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। শেখ আহসান হাবিব তিনি দেখছেন প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে নির্ধারিত টপিক অনুপাত ও সমানুপাত। গতদিন আমাদের ক্লাসটি নেওয়ার কথা ছিল, কিন্তু একটু কারিগরি সমস্যার কারণে আমরা নিতে পারিনি। আজকে ইনশাল্লাহ নিচ্ছি আলহামদুলিল্লাহ। তানভীর হোসেন পাবনা থেকে বেশ কিছুদিন পর লাইভে যুক্ত হলাম। কেমন আছেন স্যার? সৌরভ হাসান, ভালো আছি, খুব আগ্রহ হয়ে বসে আছি। শেখ আহসান হাবিব, থ্যাংক ইউ। দ্রুত একটু জয়েন দেন। রংপুর কুড়িগ্রাম থেকে আমিনুল ইসলাম শেখ, করিম কুষ্টিয়া থেকে, তারপর মানিকগঞ্জ থেকে রেজাউল করিম রেজা, তারপর শিপ্রা বিশ্বাস, কেমন আছেন স্যার? ভালো আছি। তারপর তাজিব হানি কানাডা থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাই। স্যার বই কবে আসবে? মহি, বই লেখার কাজে এখন হাত দিতে পারি নাই, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে হাত দিব। হ্যাঁ, দ্রুত সময়ের ভিতরে হাত দিব। তো আপনারা সবাই আজকে লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দেন। যারা আমার প্রিয় ভাই ব্রাদার রয়েছেন, লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দেন। শেয়ার করে একটু ডান লিখে দেন, তারপরে আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? যেহেতু আজকের লাইভটি আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি, যেন সবাই দেখতে পারে, একটু লাইভটি শেয়ার করে দেন প্রিয় শিক্ষার্থী। তারপর মালা আক্তার মৌ ফ্রম ময়মনসিং, তারপর রবিউল ইসলাম নেত্রকোনা থেকে, তারপর আব্দুস সালাম, তিনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? স্যার ক্লাস শুরু করে দিব। রমু, চাচা আমার চাচা আমি হেনার বাপ্পারা, চিনতে পারছি বাতিজা, তোমাকে চিনতে পারছি। রাকিব হাসান রাব্বানি বগুড়া থেকে, অনেক স্টুডেন্ট কমেন্ট করছেন, আমরা সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ফাঁকে। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, যেমন প্রথম টাইপটা কি অনুপাতের একক কোনটি? দেখি, বলেন তো সবাই, কমেন্টে বলেন অনুপাতের একক কোনটি দেখি দ্রুত। আমরা আলোচনার মাধ্যমে আজকে আগাবো, একেবারে বেসিক থেকে আমরা শিখবো, ঠিক আছে? এই যে অনুপাতের একক কি এবং কেন এই এককটা হলো সেটা আমরা কিন্তু দেখবো, ঠিক আছে? অনুপাতের একক কি সেই অনুপাতটা কিন্তু আমরা দেখবো। ওকে, শেখ এবি করিম ইন্ডিয়া থেকে দেখছেন, পাবনা থেকে শওকত উসমান, শওকত আলী, তারপর অপূর্ব চৌধুরী উত্তর করেছেন ডি। এই যে আমরা একটা উত্তর পেয়েছি, দ্রুত আপনারা উত্তর করেন। রাজু পঞ্চগড় থেকে, ময়মনসিংহ থেকে কাজল, ফরিদ, তারপর ফ্রম মিরপুর 1 ঢাকা থেকে আজিম উদ্দিন, ময়মনসিংহ থেকে খালিদ হাসান, রাকিব হাসান গ, তারপর সিফাত আবরার গ, মানে ডি উত্তর করছেন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, এই যে অনুপাতের একক বলছে, আপনারা উত্তর করতেছে যে অনুপাতের কোনো একক নেই। আচ্ছা, অনুপাতের একক নেই কেন? খেয়াল করেন অনুপাত বিষয়টা আসছে কোথা থেকে। দেখেন, আমি বললাম যে অপূর্ব যে আছে,
অপূর্ব ভাইয়ের টাকা আছে, মনে করেন যে মানে অপূর্ব ভাইয়ের ওজন, মনে করেন ওজন, হ্যাঁ ওজন হচ্ছে ধরলাম যে 100 কেজি, হ্যাঁ 100 কেজি। আর আমার ওজন মনে করেন যে আমার ওজন হচ্ছে, হ্যাঁ আমার ওজন মনে করেন যে আমি ছোট মানুষ, আমার ওজন হচ্ছে 50 কেজি। হ্যাঁ, এখন বললাম যে দুইজনের ওজনের অনুপাত কত, অনুপাত কত। তো অনুপাত করতে গেলে কি হয় খেয়াল করেন, অনুপাত করতে গেলে এই যে 100 কেজিকে মূলত এই উপরে 100 কেজি নিচে 50 কেজি, অনুপাত করতে গেলে মূলত একটা ভাগ আকারে চিন্তা করবে। তখন দেখেন এই একক একক কাটা চলে যায়, কিন্তু একক কাটা চলে যায়। তারপরে যদি আমি 50 দিয়ে কাটি 1 আর এটা 50 দিয়ে কাটি 2, তার মানে আমাদের অনুপাতটা হচ্ছে কি এই যে 2:1, 2:1। বুঝতে পেরেছেন? তার মানে কেন অনুপাতের ক্ষেত্রে কোনো একক হয় নাই, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন তো, যে অনুপাতে কেন একক হয় না মূলত, এটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? যে অনুপাতে আমরা জাস্ট মুখস্থ করলাম যে অনুপাতের কোনো একক নেই, কিন্তু কেন হয়, একজন জিজ্ঞেস করলো আমাকে যে কেন হয় না। তার মানে এটা অনুপাত মানে হচ্ছে একটা ভাগ রাশি, ভাগ দেওয়ার একটা ব্যাপার। তাই ভাগ দিলে যদি আমি যেহেতু একই রাশির মানে অনুপাত করা হয়, হ্যাঁ, তখন দেখা গেছে কি উপরে নিচে থাকার কারণে কিন্তু এককটা বাদ চলে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, খালিদ হাসান বলছে 63 কেজি। আপনারা কার ওজন কত কেজি দ্রুত কমেন্টে জানিয়ে দিন, ঠিক আছে? সবাই ওজন জানাচ্ছে, কার ওজন কত কেজি এটা জানিয়ে দিন। এখন বুঝতে পেরেছেন কেন অনুপাতে একক হয় না? এটা ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখবেন, প্রত্যেকে একজনও বাদ যাবেন না, ঠিক আছে? তাহিদ ইসলাম অন্তর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত ভাই ব্রাদার কমেন্ট করতেছে যে সবার উত্তর পড়াও কষ্ট হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা পড়ার ফাঁকে ফাঁকে কমেন্টগুলো পড়বো। আচ্ছা ঠিক আছে, দ্রুত ক্লিয়ার হলে সবাই দ্রুত কমেন্ট করে দিন ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে এখানে আসেন, এই জায়গায় আসেন যে অনুপাত কি, এই যে অনুপাত কি এটা উত্তর দেন। এটা অনুপাত কি এটার উত্তর দেন প্রিয় শিক্ষার্থীরা। অনুপাত কি এটার উত্তর দেন, দ্রুত উত্তর দিবেন। ওকে, অনুপাত কি দ্রুত উত্তর দিন। আচ্ছা, এই যে রবিউল ইসলাম 65 কেজি, নাজনীন 55 কেজি, জাহিদ 60 কেজি, সাদ্দাম হোসেন না স্যার বুঝলাম না। আচ্ছা এখানে বুঝিয়ে দিব, সাদ্দাম ভাই হচ্ছে বলতেছে 73 কেজি। ওকে, ইটস ওকে, আমরা চলে যাই আমাদের মেন আলোচনায়। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আব্দুল্লাল মামুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা এখন এই 2 নম্বরটার উত্তর বলেন, 2 নম্বরটার উত্তর বলেন যে অনুপাত কি। দেখেন এটাও আসছে একটা পরীক্ষায়, যে গণপূর্ত অধিদপ্তরে এটা আসছে। খেয়াল করেন, অনুপাত একটি পূর্ণ সংখ্যা, এটা কি না হয় না। তারপর হচ্ছে একটি মৌলিক সংখ্যা না। তারপর হচ্ছে একটি ভগ্নাংশ। তারপর হচ্ছে একটি জোড় সংখ্যা না। দেখেন অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, আমরা একটু আগে দেখিয়েছি যে একটা কি দেখিয়েছি যে অনুপাত, মনে করেন যে আমি লিখলাম এই যে অপূর্ব ভাই আর আমার অনুপাত আসছে এইটা মানে তো আসলে ছিল এটা, তাই না? অনুপাত কি একটি ভগ্নাংশ, এটা ক্লিয়ার হয়েছে যে অনুপাত হচ্ছে একটি মানে ভগ্নাংশ। একেবারেই বেসিক ক্লিয়ার করতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, একটি ভগ্নাংশ। ওকে, আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গায় ভুল করবেন এই অনুপাত। দেখেন কোন অনুপাতটি সঠিকভাবে লেখা হয়েছে এটা দেখি কমেন্ট করেন তো। এখন এখানে অনেক দাদু ভাই পেস লিখে ফেলবে। দেখেন তো কোন অনুপাতটি সঠিকভাবে লেখা হয়েছে, বলেন তো কোন অনুপাতটা সঠিকভাবে লেখা হয়েছে। এটা 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 উত্তর করেন। এটা 3 নাম্বার দিলাম, যে এটা 3 নাম্বার প্রশ্নের উত্তর করেন। 3-এর কি হবে বলেন, 3-এর কি হবে? স্যার আপনার ওজন কিছু ফালাইয়া মাপলে 70 কেজি হবে। আলোর দিশারি বলছে যে আমার যদি কিছু ফালাইয়া দেয় তার 70 কেজি হবে। আমার একুরেট ওজন আমি বলে দিচ্ছি, ঠিকই আছে, আমার ওজন 70 কেজি। আপু হয়েছে, ঠিক আছে, ওজন 70 কেজি। আমার গত 6 মাস আগে আমার ওজন ছিল হচ্ছে 78 কেজি। এখন পরিশ্রম করছি, ওজন 70 কেজি। বুঝতে পেরেছেন, ওজনটা বলে দিলাম। আচ্ছা, এই যে 3 নম্বরে কিন্তু ভুল করা শুরু করছে। 3 নাম্বার কি হবে? কোনোটি সঠিক নয়। এই যে দেখেন এখানেই হচ্ছে আমরা যে অনেক জিনিস অজানা রয়েছে, আমাদের অজানা জিনিস আজকে জানা হবে। অজানা জিনিস কিন্তু আমাদের জানা হবে, অজানা জিনিস জানা হবে। খেয়াল করেন কোনটা সঠিক মানে হয়েছে, কোন লেখাটা 4:5, এটাও 4:5। উপরের কোনোটি সঠিক, দুটিই সঠিক, কোনোটি সঠিক নয়। উপরের দুটিই সঠিক, একজন বলছে উপরের দুটিই সঠিক, উপরের দুটিই সঠিক। তারপরে যুক্ত হলাম, আরেকজন বলছে ডি, কোনোটিই সঠিক নয়। তারপরে বি বলছে, কেউ বি বলছে, কেউ এ বলছে। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম
যে কবিরা দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছে, যে গণিতের কবিরা, গণিতের লাভাররা দুইভাবে বিভক্ত। এখন আমরা বিভক্তি ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন এইটা কি বলেন তো? এটা হচ্ছে কোনো অনুপাত চিহ্ন না, এটা হচ্ছে বাংলা বিসর্গ। এটা বিসর্গ, এটা বিসর্গ, এটা অনুপাত চিহ্ন নয়। অনুপাত চিহ্ন হচ্ছে জাস্ট এরকম কোলন চিহ্ন, বোঝেন? কোলন কোলন, অনুপাত চিহ্নে এরকম কোলন ব্যবহৃত হয়। তার মানে 4 এইভাবে লেখাটা আমাদের ভুল। আমাদের সঠিক হবে এরকম, মানে মাঝখানে মানে গোলা থাকবে না, নিরেট ফোঁটা থাকবে, নিরেট ফোঁটা। বড় করে দেন, ছোট করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফোঁটা থাকবে। এটা বুঝতে পেরেছেন? এটা বিসর্গ, এটা চিহ্ন, এটা হচ্ছে চিহ্ন, এটা চিহ্ন নয়, এটি বর্ণ। দেখেন বাংলা ব্যাকরণ পড়ায় ফেলতেছি, বুঝতে পেরেছেন? এটি বর্ণ আর এটি চিহ্ন, এই যে অনুপাতের চিহ্ন, এটি বুঝতে পেরেছেন? না বিসর্গ দিয়ে হবে না, বিসর্গ দিয়ে হয় না। স্যার আপনার ওজন ও 70 কেজি, তাহলে অনুপাত 1:1, ঠিক আছে, হ্যাঁ ওকে। এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বি নয়, এই বি সঠিক, বি সঠিক, এ নয়, তার মানে বি সঠিক। ওকে, বি সঠিক। এটা কিন্তু আসতে পারে যে আপনি অনুপাতের পুরো চ্যাপ্টার করে ফেললেন। আমাদের যেটা হয় এতদিন, যে আমরা আমরা একেবারে সব শিখে ফেলি, কিন্তু বেসিকটাই শিখি না। কিন্তু আমার ক্ষেত্রে এটা না, আমরা একেবারে মূলটা শিখবো। মূল শিখতে কিন্তু বেশিক্ষণ লাগে না, হ্যাঁ 2-4 মিনিট লাগে। একটা ক্লাসের আগে আমরা 2-4 মিনিট একটু আলোচনা করলাম মূল বিষয়গুলো, তাহলে কিন্তু শিখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, বুঝতে পেরেছেন? শিখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, খেয়াল করেন। আচ্ছা, তার মানে এটা ক্লিয়ার? আজকের পরে ভুল হবে, দ্রুত ক্লিয়ার লিখে দেন, দ্রুত ক্লিয়ার। যে অনুপাতের চিহ্ন ক্লিয়ার কিনা, চিহ্ন ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখে দেন, দ্রুত ক্লিয়ার লিখে দেন, ক্লিয়ার, দ্রুত ক্লিয়ার লিখে দেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ফাঁকে আমরা একটা আজকে হচ্ছে এই আমার যারা পরিচিত ভাই ব্রাদার, ভালোবাসার কাছের লোক রয়েছেন, আজকে ক্লাসে যেহেতু পাবলিকলি লিখছি, সবাই একটু শেয়ার করে একটু ডান লিখে দিবেন, শেয়ার করে কমেন্ট একটু ডান লিখে দিবেন, দেখি কয়জনকে পাই আমি, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, শেয়ার করে একটু ডান লিখে দিবেন। ওকে, আজকের ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে দিবেন। ওকে, শেয়ার করে সবাই একটু ডান লিখে দেন প্রিয় শিক্ষার্থীরা। আমরা ভিতরে আরো মজার আলোচনা আছে আজকে কিন্তু অনেক মজার আলোচনাতে যাব আমরা, ভিতরে অনেক মজার আলোচনা ইনশাল্লাহ। আজকের ক্লাসটি সেইভাবে উপভোগ করবেন আশা করি। একটু সবাই ডান লিখে দেন। ওকে, আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ 3 নম্বর কি বলছে, যে খেয়াল করেন যে 4:ক সমান হচ্ছে 2:7 হলে ক এর মান কত? খেয়াল করেন, এটা একটা চাকরি পরীক্ষা আসছে। তার মানে দেখেন এটা একটা ভগ্নাংশ না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, ইকুয়াল, এটা একটা ভগ্নাংশ। অনুপাতের যেটা প্রথমে থাকবে, এটা থাকবে হচ্ছে ভগ্নাংশের উপরে। দেখেন এটা বুঝছেন কিনা, এই জায়গা থেকে এটা লেখা বুঝছেন কিনা, খেয়াল করেন। দেখেন ওই অনুপাতে যেটা প্রথমে থাকবে সেটা হবে ভগ্নাংশের কি বলা হয়, লব, আর যেটা নিচে থাকবে এটা হচ্ছে হর। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন এখান থেকে আমরা দেখেন ক এর মান বের করতে হবে, আর গুণন করে দেই, এইভাবে গুণ করে দিই। আচ্ছা, তাহলে এই ক আমরা যেটা বের করব সেইটা রাখবো হচ্ছে ইকুয়েশনের এই পাশে, তাহলে ক এর মান বের করব, তাহলে ক এর ভ্যালুটা এই পাশে রাখবো, তাহলে 2 ক আর 2 গুণ করলে হচ্ছে 2 ক। আচ্ছা, এই পাশে 4 আর 7 গুণ করলে হচ্ছে 4 7 28, 4 7 28। এখন যদি ক এর ভ্যালুটা এদিকে রেখে দিই, আচ্ছা ক এর সাথে এই 2 এর কি সম্পর্ক আছে, মাঝখানে গুণ চিহ্ন, তো এই পাশে গেলে ভাগ হবে, তার মানে কাটাকাটি করলে 14। প্রিয় শিক্ষার্থীরা, একেবারেই পানি, এগুলো আমাদের পানি অঙ্ক, পানি অঙ্ক, ঠিক কিনা? সবাই একটু লাইভটি শেয়ার করে ডান লিখে দেন, দেখি কয়জন ডান লিখছে। সবাই একটু শেয়ার করে দিবেন আশা করি। হ্যাঁ, থ্যাংক ইউ 65 স্টুডেন্ট shared our class today. Okay, thank you. প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এটা সবাই বুঝতে পেরেছেন? এটা সবাই বুঝতে পেরেছেন? তারপরে অঙ্কে যাচ্ছি আমরা। এই যে এখানে আসেন, সবচেয়ে মজার রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি।
সংক্রান্ত আমরা প্রথমে বুঝছি। আচ্ছা বলেন তো, আমি একটা অনুপাত লিখতেছি, কোনটা পূর্ব রাশি কোনটা উত্তর রাশি বলেন তো, কমেন্টে বলেন যে কোনটা পূর্ব রাশি কোনটা উত্তর রাশি, কমেন্টে বলেন। 4 উত্তর না 5 উত্তর, কোনটা উত্তর রাশি দ্রুত কমেন্টে বলেন। কমেন্টে সবাই দ্রুত উত্তর দেন, কোনটা কোনটা পূর্ব রাশি কোনটা উত্তর রাশি, দেখি কমেন্টে সবাই উত্তর দেন। আমি বেসিকটা এখনই মানে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। কোনটা উত্তর রাশি হবে সবাই দ্রুত কমেন্ট করুন। আচ্ছা কমেন্ট করেছেন 4 হচ্ছে পূর্ব রাশি। এই যে সুন্দর কথা, পূর্বে যেটা আছে পূর্ব পূর্ব রাশি, আর এটা হচ্ছে উত্তর রাশি, ওকে। 4 না 4 4 উত্তর করেছেন কেন সুলতানা রাজিয়া? না না, পূর্ব রাশি পূর্বে থাকবে, সহজ হিসাব। এরপর এটা হচ্ছে উত্তর রাশি, 4 উত্তর রাশি না, 4 পূর্ব রাশি, 4 পূর্ব রাশি, 4 পূর্ব রাশি, 4 পূর্ব, এই যে পূর্বেরটা পূর্ব রাশি, ওকে। 4 পূর্ব রাশি, 5 উত্তর রাশি। দেখেন ভেরি সিম্পল, কিন্তু চাকরির পরীক্ষা আসে তাই না? চাকরির পরীক্ষা কিন্তু খুব বেশি কঠিন আসে না, আপনারা সহজগুলো শিখেন, দ্যাটস এনাফ। 20টা অঙ্ক আসলে দেখেন, 20টা অঙ্ক যদি আসে, ঠিক আছে, অ্যাটলিস্ট 10টা আসে একেবারেই পানি লেভেলের, পানি লেভেলের, ঠিক আছে, 5টা মিডিয়াম আর 5টা কঠিন। কিন্তু আমরা ভয় পাই যে কঠিনগুলোকে নিয়ে, ভাই আপনি সহজ আসতেছে বেশি না, কেন ভয় পাবেন আপনি, কেন ভয় পাবেন, হোয়াই? খেয়াল করেন, 4 হচ্ছে পূর্ব রাশি, 5 উত্তর রাশি, ওকে ক্লিয়ার। আচ্ছা খেয়াল করেন, দুটি রাশির অনুপাত, অনুপাত কত? 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? আচ্ছা উত্তর রাশি, উত্তর রাশি কোনটা? এই যে এটা, এইটা হচ্ছে 11। আচ্ছা এই 11 মানেই তো হচ্ছে 11 মানেই তো হচ্ছে 99। আচ্ছা 11 মানে যদি 99 হয়, মানে 11 ভাগ যদি 99 হয়, তাহলে ওই 5 ভাগ কত হবে? তাহলে 11 ভাগ 99, তাহলে এইভাবেই করতে পারেন যে 11 সমান হচ্ছে 99, তাহলে 1 সমান কত হবে? কমবে না বেশি হবে? কমবে, কমলে ভাগ, তারপরে 5 সমান কত হবে? তাহলে গুণ, এইভাবে করা যায়। তাহলে দেখেন এটা যদি কাটি কত হয়? 9 হয়, 9 5 গুণ করলে 45 হয়। তাহলে এটা 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 হচ্ছে 99 আর এটা হচ্ছে 45। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে 45। কি ভাইজানরা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? উত্তর হবে 45, 45। দ্রুত উত্তর কমেন্ট করে দিন, 45। দ্রুত উত্তরটি কমেন্ট করে দিন, 45। দারুণ দারুণ, একজনও বাদ যাবেন না, প্রত্যেকে কমেন্ট করবেন, একজনও বাদ যাবেন না, ওকে। আজকের ক্লাসটি আলহামদুলিল্লাহ একটি ফাটাফাটি ক্লাস হবে, কারণ হচ্ছে অনুপাত এবং সমানুপাতের বেসিক ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, কারণ এখানে না জানলে কিন্তু আপনি চিন্তা করে, যেমন কিছু, যেমন উত্তর রাশি এবং কোনটি পূর্ব রাশি কোনটি উত্তর রাশি, এটা যদি আপনি না জানেন, চিন্তা করে কিন্তু সমাধান করা যাবে না। আজকে কিন্তু একটু তথ্য প্লাস হচ্ছে চিন্তা, দুইটা থাকবে আজকে ক্লাসে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, ফর এক্সাম্পল আপনি পুরুষ কোণ কাকে বলে সেটা জানেন না, আপনি চিন্তা করে পরীক্ষা হলে বের করতে পারবেন? এই তথ্যটা কিন্তু জানতে হবে, তারপরে চিন্তা। তদ্রূপ আজকের ক্লাসে কিন্তু অনেক তথ্য জানতে হবে, আমাদেরকে তথ্য জানতে হবে, হ্যাঁ, তথ্যগুলোর পাশাপাশি তথ্যগুলোর প্রয়োগ আমরা দেখবো, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসে, লাইভ ক্লাসে 407 জন অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা শেয়ার করে দিলে এটা 500 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা এইটা আমি আরেকটু অন্যভাবে ক্লিয়ার করি, হ্যাঁ, আমি ঐকিক নিয়মে দেখালাম, দেখেন। আচ্ছা এটা হচ্ছে কি রাশি? এটা হচ্ছে উত্তর রাশি। উত্তর রাশি বলছে কত? 99, খেয়াল করেন। আচ্ছা তাহলে 11 ভাগ 99, তাহলে 1 ভাগ কত হবে? 1 ভাগ হচ্ছে 9, 1 ভাগ 9 হলে 5 ভাগ কত হবে? 45। এইভাবে বের করতে পারেন, ঐকিক নিয়ম ছাড়াও আমরা এইভাবে চিন্তা করতে পারি, ওকে। আচ্ছা এই যে দেখেন এখানে কি এগুলো দেওয়া আছে যে দুটি রাশির অনুপাত এত, উত্তর রাশি এত হলে পূর্ব রাশি কত। দেখি এটা 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 দ্রুত করেন, এটা 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 দ্রুত উত্তর বলেন, এটা দ্রুত উত্তর বলেন দেখি। এখানে অপশন দেওয়া আছে, দ্রুত উত্তর বলেন এটা, ঠিক আছে, এটা দ্রুত উত্তর বলেন। দুটি রাশির অনুপাত 7:12,
উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? দ্রুত দ্রুত প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, শরীফুল ইসলাম অব অমরি অমরি তিনি বলছেন স্যার আমার কমেন্ট পড়েন। আপনার কমেন্টটা পড়লাম, ভাইয়ের কমেন্টের প্রোফাইল দেখে মনে হচ্ছে ভাই একজন মানে মাদ্রাসার আলেম বা এরকম কিছু হবেন। আপনার জন্য দোয়া রইলে, আমাদের জন্য দোয়া করবেন। এই তো গুড গুড, 56 উত্তর করে ফেলেছেন। দেখেন তার মানে এই যে উত্তর অনুপাত, উত্তরটা মানে হচ্ছে কত? এই 12 সমান হচ্ছে কত? 12 সমান হচ্ছে কত? 96। তার মানে আমরা কি জানি? 8 12 96। তার মানে এটা প্রতি ভাগ 8, তার মানে এরকম 7টা 8 মিলে 7 8 56, 7 8 56, 56 কোথায় আছে? এই যে 56। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই যে তাহলে এখন এটা উত্তর করেন। আপনারাই অঙ্ক করবেন, আমি জাস্ট একটা বুঝাবো, দেন এই টাইপের আপনারাই পারবেন। দ্রুত উত্তর করেন, এটা দ্রুত উত্তর করেন আপনারা। আচ্ছা, পরেরটা 75 নাকি? পরেরটা 75 উত্তর করে ফেলেছেন অনেকে। গুড গুড, পরেরটা 75। গুড। দেখছেন, এই সবগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসা সবগুলো, এবং এগুলো কিন্তু আমাদের স্কুলের 8ম 9ম শ্রেণীর বইও কিন্তু আছে এগুলো, ঠিক আছে? সবগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সবগুলো। দারুণ দারুণ, সবাই পারছেন, দারুণ। আয়েশা আক্তার, তানিয়া, তারপর হচ্ছে আতিক মিয়া, মাহতাব উদ্দিন, গুড গুড, দারুণ। আমাদের অনেক দারুণ দারুণ অঙ্ক আছে আজকে। চলুন এই যে এটা খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, বিভিন্ন ধরনের লঘু, ব্যস্ত, তারপর হচ্ছে সমতুল্য, সমানুপাত, অনুপাত আমরা দেখবো এখন। এখানে কি লেখা আছে যে 4:9 এর ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত। আচ্ছা, ব্যস্তানুপাত ইংরেজি হচ্ছে ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও ইংরেজি হচ্ছে কি? ইনভার্স রেশিও। আচ্ছা খেয়াল করেন, ব্যস্তানুপাত মানে হচ্ছে জাস্ট, আচ্ছা এই যে এটা খেয়াল করেন, এই যে 4:9 এটা মানে হচ্ছে এটা, তাই না? আচ্ছা, ইনভার্স মানে হচ্ছে জাস্ট কি হবে জানেন? উল্টাই যাবে। এই 9 কোথায় আছে? নিচে আসছে, উপরে চলে যাবে, আর উপরেটা নিচে আসবে। বা উল্টা বললে কি হবে? এই যে অনুপাতটা আছে এটার পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। গুড, শেষ। এটাই এটাই ইনভার্স মানে জাস্ট উল্টাই যাবে। ইনভার্স মানে উল্টাই যাবে, বুঝতে পেরেছেন? ইনভার্স মানে হচ্ছে জাস্ট উল্টে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। ক্লিয়ার? উল্টে যাবে, বুঝতে পেরেছেন? ইনভার্স মানে উল্টে যাবে। ক্লিয়ার হয়েছে কিনা? এটা একেবারে সিম্পল। দেখেন, আপনি যদি ব্যস্তানুপাত কি সেটাই না জানেন, আপনি পরীক্ষার হলে কখনো বের করতে পারবেন? কিন্তু এই টার্মগুলো জানতে হবে। আজকের ক্লাসে আমরা অনুপাতের একেবারে সকল টার্মগুলো শিখে ফেলবো একে। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, শেয়ার করে প্রত্যেকে টাইম লাইনে রেখে দিতে পারেন, প্রত্যেকে, একজনও বাদ যাবেন না, ঠিক আছে? আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আজকে আমরা পাবলিক নিচ্ছি, কারণ হচ্ছে পেইড ব্যাচের দারুণ যেই ক্লাসগুলো, যেগুলো মানে সবার জানা প্রয়োজন এবং অন্য স্টুডেন্টরা দেখলে মানে মুগ্ধ হবে, এই ক্লাসগুলো কিন্তু আমরা করি, মানে পাবলিক নেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখানে আসেন, এরপরে যেটা খেয়াল করেন যে সমানুপাত, এর সমানুপাত কোনটি? আচ্ছা, সমানুপাত কি সেটা আমরা একটু আপনাকে আগে বোঝাচ্ছি যে সমানুপাত জিনিসটা কি। সমানুপাত এটা হচ্ছে সমান যোগ অনুপাত থেকে আসছে কথাটা, নাকি? আচ্ছা, সমানুপাত মানে হচ্ছে কি? সমান অনুপাত, সমান অনুপাত, এক কথায় সমান অনুপাত। আচ্ছা, সমান অনুপাত মনে করেন যে আমি লিখলাম যে 2:3, এটাকে মনে করেন যে আমি একটু এটাকে 2 দিয়ে গুণ দিয়ে মনে মনে লিখলাম 4:6, তারপরে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 6:9। দেখেন এই সবগুলো অনুপাত কিন্তু সমান। আপনি এটাকে কাটাকাটি করেন, এটাকে কাটাকাটি করেন, এটাকে 3 দিয়ে কাটেন 2 হবে, এটাকে 3 দিয়ে কাটেন 3 হবে, এটাকেও 2 দিয়ে কাটেন 2 হবে, এটাকে 2 দিয়ে কাটেন 3 হবে, এটাকে তো যা আছে তাই। তার মানে সবগুলো অনুপাত কিন্তু সমান। সবগুলো অনুপাত সমান না? সমান। তার মানে কোনো অনুপাতের উভয় পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে, যে রাশি অনুপাতগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রত্যেকে তারা পরস্পরকে সমানুপাত, পরস্পর সমানুপাত। তার মানে এর সমান অনুপাত কোনটা আছে খেয়াল করেন তো। দেখেন এই যে এটাকে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, 2 দিয়ে যদি গুণ দেন, তার মানে এটা কত হচ্ছে? 4 হচ্ছে, এরপরটা হচ্ছে 6। তার মানে দেখেন একটা এরকম আসছে আমাদের, এটার সাথে মিলে, কিন্তু এটার সাথে মিলে। ওকে, বুঝতে পেরেছেন? সমানুপাত কথাটা বুঝতে পেরেছেন? একেবারে ব্যাখ্যা যে সমান অনুপাত এখান থেকে আসছে সমানুপাত। ওকে,
বুঝতে পেরেছেন সবাই? যে সমানুপাত বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে আমি যদি বলি যে এই দুটি সমানুপাত, মনে করেন যে এই যে এইটা আর এইটা সমানুপাত, তার মানে কি এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান, এই অনুপাতটা সমান, তাই না? সমান। ওকে, আচ্ছা, তাইলে এরকম এই ক্ষেত্রে মনে করেন যে আমাদের সামনে অঙ্ক আছে যে সমান হয়, তা আমি এটা লিখতে পারি যে 2/3 4/6, এভাবে লিখতে পারি। আচ্ছা, সামনে দেখেন আমাদের এই ধরনের অঙ্ক আছে, আমরা করব। আচ্ছা, এখানে আরেকটা টপিক হচ্ছে কি, কোনটি লঘু অনুপাত। আমরা লঘু অনুপাত ও গুরু অনুপাত শিখব, ঠিক আছে? এই যে আমাদের টপিকে ছিল এদিকে শুরুতে যে লঘু অনুপাত, গুরু অনুপাত, এগুলো আমরা শিখব। আচ্ছা, লঘু অনুপাত খেয়াল করেন। লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতের প্রথমটা ছোট, সেটা হচ্ছে লঘু। লঘু মানে কি? কম। লঘু মানে কম, এক কথায় লঘু মানে কম, ঠিক আছে? যে অনুপাতের প্রথমটা ছোট সেটা হচ্ছে লঘু অনুপাত। এখানে দেখেন তো কোনটা প্রথমটা ছোট আছে? প্রথমটা ছোট কোনটা? কোনোটাই নয় লঘু অনুপাত। এখানে প্রথমটা ছোট একটাও নাই, না? এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, যে প্রথমটা ছোট, ঠিক না? প্রথমটা ছোট এটা না? এটা প্রথমটা ছোট। সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন, একজনও বাদ যাবেন না। সবাই উত্তর করেন। এইটা এখন আমরা দেখব যে গুরু অনুপাত কোনটা। আচ্ছা, যে অনুপাতের প্রথমটা বড় থাকে, পূর্ব রাশি বড়, পূর্ব রাশি বড় হলে, মনে করেন যে আমি দিলাম 5:4, 4:5, তারপর হচ্ছে এই যে এটা কোনোটি নয়, কোনটি হবে? কোনটি? যে অনুপাতের প্রথমটি বড় সেটা হচ্ছে গুরু অনুপাত, আর যে অনুপাতের প্রথমটি ছোট সেটা হচ্ছে লঘু অনুপাত। এটা কোনটি? এটা সি। এটার উত্তর দেন। গুরু অনুপাত উত্তর দেন। ফারাদ্দিস ইসলাম, আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কোনটা হবে? দেখেন, পূর্ব রাশি বড় হবে, তার মানে এটা উত্তর এ। বুঝতে পেরেছেন? এটা উত্তর হবে এ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের এখানে কি আছে, দারুণ একটা বিষয় এখানে আছে যে দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট, আর এটা হচ্ছে ত্রিগুণানুপাত বা ট্রুপ্লিকেট হবে, এই কথাটা হবে না। ওকে, হ্যাঁ, খেয়াল করেন যে 4:25 এর দ্বিগুণানুপাত কত হবে? দ্বিগুণানুপাত কত হবে? খেয়াল করেন। এইটা কীভাবে বের করবেন? আপনি যদি এই টার্মটা না জানেন, আপনি কি বের করতে পারবেন? এই টার্মটা জানতে হবে, আপনার টার্মটা জানতে হবে। আগের প্রশ্নের উত্তর দিচ্ছেন সবাই, দ্রুত এই প্রশ্নে ফোকাস করুন। ওকে, খেয়াল করেন, আপনি যদি টার্মটা না জানেন আপনি এটা উত্তর করতে পারবেন? উত্তর করতে পারবেন না। আচ্ছা, 8 নাম্বারটার উত্তর কি হবে? 8-এর উত্তর কি হবে দেখি। 8-এর উত্তর এ দিয়েছেন। 8-এর উত্তর স্বপ্নের রাজকন্যা দিয়েছেন, সুলতানা রাজিয়া দিয়েছেন। তারপর হচ্ছে আপনারা আগের প্রশ্নে এখনো রয়েছে, অনেকে আগের প্রশ্নে এখনো রয়ে গেছে। আগের প্রশ্ন থেকে বের হয়ে আসেন সবাই। স্যার, আমি আজকে আপনার ক্লাস ফার্স্ট করছি, আপনার পড়ানোটা ভালো, সহজে বোঝা যায়। হ্যাঁ, আমি একেবারে জিরো থেকে বুঝাই ভাই। আমি একেবারেই দুর্বল সেও জন্য বুঝে ওইভাবে আমি আমার টিচিংটা দেওয়ার চেষ্টা করি। ওকে, আপনার ক্লাস অসাধারণ রফিকুল ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, দ্বিগুণানুপাত এর মানে হচ্ছে এই যে অনুপাতটা আছে এটাকে আপনি কি করবেন? বর্গ করবেন, জাস্ট বর্গ করবেন, ঠিক আছে? বর্গ করবেন। তার মানে এই যে অনুপাতটা আছে এটাকে বর্গ করলে কি হয়? উভয় পাশকে বর্গ করলে কি হয়?
ওই পাশে বর্গ করলে 4কে বর্গ করলে 16 হয়, আর 25কে বর্গ করলে, বর্গ মানে কি, বর্গ মানে কি, এই 4কে অনেকে বুঝবেন না, তারা দুর্বল, আমি একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই 4-এর উপরে স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 দুইবার লিখে গুণ করা, তাহলে 4 4 16। 25-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 25 গুণন 25, 25 গুণন 25 করলে হচ্ছে 625। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? 625, বুঝতে পেরেছেন? 625, এটা হচ্ছে কি, এখানে সি, এখানে সি, এটা সি। মুশফিকা আক্তার, স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগে, যারা ক্লাস পছন্দ করছেন ভালো লাগছে, যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন, আমাদের পেইড বেস রয়েছে, আমাদের পেইড বেসে ভর্তি হতে পারেন। আমাদের যেই জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স রয়েছে, জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, %45 ছাড়ে এখন হচ্ছে মাত্র 550 টাকা। ঠিক আছে, 550 টাকা। চাইলে আপনি এখনই আমাদের পেজে ইনবক্স করে এখনই ভর্তি হতে পারেন। অপূর্ব চৌধুরী, তাহলে তো স্যার এটা নাম যে দিল, বর্গানুপাত দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, বর্গানুপাত দেওয়া দরকার ছিল, কিন্তু না, দেয় নাই। নামের সাথে কাজের কি মিল নাই জানি না। মানে হচ্ছে আমাদের দৃষ্টিতে কি দ্বিগুণ করা উচিত ছিল, তাই না? কিন্তু না, এটা নাম। স্যার এটা কি জবের জন্য নাকি বেসিক জানাবেন? জব বেসিক দুইটাই। এই যে দেখেন না, আমাদের চাকরি পরীক্ষাগুলো আসে। আচ্ছা, এখন আসেন যে 2:3 এর ত্রিগুণানুপাত কি হয়। ঠিক আছে, খেয়াল করেন, দ্বিগুণানুপাতের ক্ষেত্রে কি বর্গ করি, ত্রিগুণানুপাতের একটু ঘন করব, মানে এটাকে স্কোয়ার, আর এটাকে কিউব, এটা হচ্ছে কিউব করবেন। ঠিক আছে, তার মানে খেয়াল করেন, এটাকে কিউব করছি, এটাকে কিউব করছি, কি হয় খেয়াল করেন। এখন কি হবে বলেন? এটাকে কিউব করলে কত হয়? এটাকে কিউব করলে এত হয়, আর 3 × 9, 3 × 27, এটা হবে 27। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন সবাই? শেষ ঠিকানা, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। সালে আহমেদ রবিন, স্যার ইউ আর গ্রেট, থ্যাংক ইউ। এই তো দারুণ হয়েছে, 8 27, 8 27, গুড গুড, 8 27 একেবারে আপনার। আজকে আমরা অনুপাত সমানুপাতের একেবারে প্রত্যেকটা টার্ম, যেগুলো চাকরি পরীক্ষার জন্য, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য আমরা মানে শেখা প্রয়োজন। আমাদের এই যে ক্লাসটা সম্পূর্ণ এসএসসি বেসড। আপনি হচ্ছে 8-এর এবং 9-এর বই নেবেন, অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটা নেবেন, দেখবেন প্রত্যেকটা টার্ম ওখানে আছে। এসএসসির তারপর হচ্ছে 8ম শ্রেণীর যেই পরীক্ষাগুলো, ওখানেও কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো চাকরির পরীক্ষা কিন্তু আসে। চাকরির পরীক্ষায় আপনারা জানেন যে আমাদের একাডেমিক বই থেকে কিন্তু চাকরির পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন দ্বিভাজিত অনুপাত, আর ইংরেজি হচ্ছে সাব ডুপ্লিকেটেড, ডুপ্লিকেট, আর হচ্ছে ত্রিভাজিত, হ্যাঁ, বা সাব ট্রিপ্লিকেট রেশিও। খেয়াল করেন উল্টা। আচ্ছা, দ্বিগুণ অনুপাতের ক্ষেত্রে কি করতে, স্কোয়ার করছি, আর এটা হচ্ছে বর্গমূল করব, বর্গমূল করব। তার মানে এইটাকে আলাদা বর্গমূল করেন, এটাকে আলাদা বর্গমূল করেন। তার মানে এই 4কে আলাদা বর্গমূল করলে কত হয়? 2 হয়। তারপরে 9কে বর্গমূল করলে 3 হয়। বুঝতে পেরেছেন? এখন এইটা আশা করি আপনারা অটোমেটিক বুঝে গেছেন এটা কি হবে। এটার ক্ষেত্রে কি করছি? বর্গমূল করছি। এটার ক্ষেত্রে কি করব? আশা করি আপনারা অটোমেটিক বুঝে গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, স্যার বই কবে আসবে আপনার? আপনি তো আমার বইয়ের জন্য আমাকে একেবারেই মানে ছাই দিয়ে ধরেছেন। বইয়ের লেখা তো, বই তো মানে বই প্রকাশ করা খুবই সহজ, কিন্তু একটা মানে ক্রিয়েটিভ বই যে দারুণভাবে যদি লিখতে যায়, একটা বই লিখতে 1 বছর লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, বছরখানেক ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা স্যার, আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছি, থ্যাংক ইউ। তার মানে এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কি করব, এটা হচ্ছে বর্গমূল, এটা ঘনমূল, এটা ঘনমূল করব। তার 2 8কে ঘনমূল করলে 2, 27-এ ঘনমূল করলে 3। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এরপরে আসেন, এর দ্বিভাজিত অনুপাত কত হবে এটা দেখি। দ্রুত উত্তর করেন আপনারা, এটা দ্রুত উত্তর করেন। এটা তো অলরেডি এটা পারবেন, এটা আর দিয়ে লাভ নাই। আচ্ছা এখন আসেন, এই যে দারুণ একটা বিষয়, যে মিশ্র অনুপাত, মিক্সড অথবা কম্পাউন্ড রেশিও। খেয়াল রাখবেন, যারা ইংরেজি ম্যাথ শিখতে চান এই কথাটা খেয়াল রাখবেন, যে মিশ্র অনুপাতের 2টি ইংরেজি রয়েছে, যে মিক্সড অথবা কম্পাউন্ড রেশিও কিন্তু আসতে পারে, কম্পাউন্ড রেশিওটি বলতে পারে। ঠিক আছে, যে কম্পাউন্ড রেশিও বললে আপনি পারেন কিনা খেয়াল রাখতে হবে। ওকে,
আচ্ছা, এখানে দেখেন তিনটা রেশিও দেওয়া আছে আমাদের। এই তিনটা রেশিওকে বলছে কি মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। মিশ্র অনুপাত, এটা 12তম বিসিএস এসেছে, অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় এসেছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, মিশ্র অনুপাতে নেওয়ার ক্ষেত্রে সহজ কথা যে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশি, হ্যাঁ সবগুলো পূর্ব রাশি, সবগুলো পূর্ব রাশি গুণ অনুপাত সবগুলো উত্তর রাশি, উত্তর রাশি গুণ করবেন। ওকে, গুণ করবেন। আচ্ছা, তার মানে খেয়াল করেন এখানে আমি এটা গুণ করতে পারি, কিন্তু গুণ করার আগে যদি কাটাকাটি যায়, কাটাকাটি এটা করে ফেলবেন, তাহলে আমার হিসাবটা সহজ হবে। দেখেন এটা কাটাকাটি যায়, এটা যদি কাটি আমি 3 অক্ষে 3 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। তার মানে আমার তিনটে অনুপাত কি হইলো খেয়াল করেন তো, তিনটে অনুপাত কি হয়েছে, একটা, আরেকটা হচ্ছে 7 অনুপাত এত, আরেকটা হচ্ছে 1 অনুপাত 2। এখন এটা গুণ করেন, তাহলে কত, এই পাশে এটা আর অপর পাশে কোনটা হয় 18 2 2, তাহলে 18 2 2, বুঝছেন। আচ্ছা, এখানে গুণ করলে কত হয় 5 7 35, আর এখানে 18 দোকানে কত 36, 36 দোকানে 72। এইটা আর কাটাকাটি যায় না। যদি আমি এখানে কাটাকাটি না করতাম, এই সংখ্যাটা বড় আসতো, আর বড় সংখ্যা কাটাকাটি করা কিন্তু আপনার কঠিন হইতো। বড় সংখ্যাটা কাটাকাটি করা কি হইতো, কঠিন হইতো। বুঝতে পেরেছেন। উত্তর হবে সি 35 72, উত্তর হবে সি 35 72। কাটাকাটিটা আগে করলে সুবিধা কি, আগে যদি না করতাম, খেয়াল করেন আগে না করলে আমার কি হয় খেয়াল করেন, আগে যদি না করতাম অঙ্ক হবে, তার মানে 5 7 গুণন 3 অনুপাত হচ্ছে 18 2 6, 18 2 6। ওকে, তাহলে কি হচ্ছে দেখেন 5 7 35, 3 35 105, তারপরে হচ্ছে এই 18 দোকানে 36, তার হচ্ছে 6 36, 6 36। দেখেন আপনার গুণ করতে কিন্তু আবার ঝামেলা লাগতেছে, তাই না। 6 6 36-এর 6 হাতে 3, 318 আর 3 21। এই যে দেখেন আমার এই যে এখন এই জিনিসটা আপনি কাটাকাটি করতে গেলে আপনার প্যাস লাগবে না, যে এটা কত দিয়ে ভাগ যায় আপনি কি দেখেই বলতে পারবেন, তখন তো প্যাস লেগে যাবে। তাই এই ধরনের ক্ষেত্রে আপনি আগেই কেটে ছোট করে নেবেন, যদি কাটাকাটি যে আগেই কেটে ফেলবেন। ওকে, তাহলে কিন্তু আপনার সহজ হয়ে গেল কাজটা। ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ক্লিয়ার হলে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন যে ক্লিয়ার হয়েছে। ওকে, আনসারি সিরাজ ভাই এবং ওনার মেয়ে ভারত থেকে আমাদের ক্লাস করছে, কেমন লাগছে জানাবেন একটু। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি বুঝে থাকেন এইটা বলেন, এটা কত হবে মিশ্র অনুপাত, এটা হ্যাঁ এটা কত হবে দ্রুত বলেন মিশ্র অনুপাত। এটা উত্তর কত হবে, এটা হচ্ছে একটা এরকম আমাদের কত হবে, এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত কত হবে এ বলছে না। কাটাকাটি যায় কিনা আমি দেখছি, কাটাকাটি যায় না, তাহলে হচ্ছে 4 5 20, 3 20 60, 7 নং 63, 63 দোকানে কত হয় 7 নং 63, তাহলে 63 দোকানে 126। এ কোথাও কি বল আছে, 60 দোকানে 120, এখানে মানে অপশন একটু বল আছে কিনা। এরকম হওয়ার কথা না, 126 হওয়ার কথা না। আমাদের টাইপার হয়তো ভুল করতে পারে। 7 নং তো 63 নাকি 6 নং 54, 6 6 12, ঠিক আছে।
এইটা হবে। সবাই এইটা উত্তর দিতেছে, আমি তো বলি যে কী রে, কনফিউজ করে ফেলছে। উত্তর হবে 60, 126। এই জায়গায় হয়তো আমার যে টাইপার সে হয়তো ভুল করেছে। ওকে, আচ্ছা এখন আসেন কাটাকাটি যায় কিনা দেখেন, কাটাকাটি যায় কিনা। আপনারা তো সবাই করতেছেন, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। খেয়াল করেন, আমি যদি এটাকে এই যে দেখেন কাটাকাটি এই কাটাকাটি যায় কিনা এটা বুঝতে হইলে আপনাকে এটা এইভাবে রাখেন, হ্যাঁ, তাইলে সহজ হবে। এখন দেখেন কাটাকাটি যায়, এটাকে যদি 3 দিয়ে কাটি 1, এটাকে 3 দিয়ে কাটলে 3, এটাকে যদি 2 দিয়ে কাটেন 1, এটাকে 2 দিয়ে কাটলে 2। এবার দেখেন 5 দোকানে 10, তারপর হচ্ছে 3 সাথে 21। এইটা হবে উত্তর, এইটা হবে উত্তর। হ্যাঁ, সবাই ভুল করছে। কাটাকাটি গেলে কাটাকাটি, উত্তর এটা আসছে, এরপরে কাটাকাটি করতে হবে না, কাটাকাটি যাবে। বুঝতে পেরেছেন? আগেই কাটাকাটি করে নেবেন। এবার 10, 21, ওকে, 10, 21। দেখেন ফাঁদ কিন্তু পরীক্ষার হলে থাকবে, ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদ কিন্তু থাকবে, ফাঁদে পা দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদে পা দেওয়া যাবে না। ওকে, এটা কিন্তু অনেকেই ভুল করবে। এটা অনেকেই ভুল করবে, কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে যাই আমরা। এখানে আসেন, এটা কি বলছে? সমানুপাত ও সমানুপাতিক সংক্রান্ত সমস্যা। চতুর্থ সমানুপাত কি? আমরা সমানুপাত কি এটা তো আগে বের করছি, তাই না? তার মানে সমানুপাতের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখেন, যেখানে বলছে কি এই 4, 6, 8 এর চতুর্থ সমানুপাতিক কত। তাহলে এই ক্ষেত্রে যেটা লিখবেন সমানুপাতিকের ক্ষেত্রে, এই যে এইটা ভাগ এটা সমান সমান এটা ভাগ চতুর্থটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে এটা ই। ওকে, এইটা এখন এই চতুর্থটাকে আমরা এক্স ধরে নিছি না, যে ধরি চতুর্থ সমান্তরাল হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করলে কত হবে? দ্রুত উত্তর বলেন। এটা অঙ্ক আপনারা করবেন, বাকিটা ওকে, বাকিটা আপনারা করবেন। দ্রুত উত্তর বলেন। দ্রুত উত্তর বলার চেষ্টা করেন। স্যার ক্লাসগুলো তো রেকর্ড থাকবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড থাকবে। তার হচ্ছে হ্যাঁ, আনসার ঠিক আছে, আনসার ভুল নেই, আনসার ঠিক আছে, দেখি আনসার ঠিক আছে, বলেন আনসার ঠিক আছে, আনসার বলতে থাকেন। আপনি আপনার অনুযায়ী উত্তর বলেন, তারপরে আনসার ঠিক বা ভুল সেটা আমরা পরে দেখব। ওকে, আপনারা আপনাদের অনুযায়ী উত্তর বলতে থাকেন। 12 বলছে, 12, আচ্ছা দেখি। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটা আর গুণ করলে কত হয়? 4x। আর এটা হচ্ছে আমরা এইভাবে রেখে দিচ্ছি, গুণটা করছি না। তারপর হচ্ছে এই x এর সাথে 4টা গুণাকারে আসছে, ওই পাশে গেলে এটা কি হবে? ভাগ হবে। তার মানে এই যে এখন যদি আমি এটাতে কাটি 2 হয়, তার মানে হচ্ছে 12, x এর মান হচ্ছে 12। ওকে, ক্লিয়ার? x এর মান 12 হবে। ওকে, আচ্ছা, তার মানে সমানুপাতিকের যদি অঙ্ক আসে, ভেরি সিম্পল, 4টা রাশি এভাবে সাজাবেন। ঠিক আছে, এটা সবাই পারবেন এই ধরনের অঙ্ক আসলে? বলে গিয়েছো তুমি, আইডি থেকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভোলেন নাই, এই জন্য থ্যাংক ইউ। আপনাকে ভুলে গেছি, কিন্তু আপনি আমাদেরকে ভোলেন নাই। ওকে, 12, 24 দিয়েছেন যিনি, ভুল উত্তর দিয়েছেন। 24 হবে না, 12 হবে। সি দিচ্ছেন কেন? দুই একজনে ভুল করছে, ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এই যে এতের চতুর্থ সমানুপাত কত? দ্রুত বলবেন, দ্রুত বলবেন। সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে দ্রুত বলবেন এটা। বলে গিয়েছো তুমি, আইডি থেকে কমেন্ট করেছে।
আপনার ক্লাস আমি দেখি কিন্তু সরাসরি লাইভ দেখতে পারি না, তাই আজ দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। অনেকে কমেন্ট করছেন। আব্দুল হাকিম স্যার, আমার প্রিয় স্যার, স্যার লাইভ দেখছেন, থ্যাংক ইউ স্যার। আমার আমার কলেজের, ঢাকা সিটি কলেজের আমার খুব প্রিয় স্যার। স্যার আপনি আমার লাইভটা দেখছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার জন্য দোয়া করবেন। সব সময় স্যারের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই। স্যার মানে আমাদের কলেজ লাইফ আমার মনে আছে যে স্যার পড়াশোনা নিয়ে এত তাগিদ দিতেন, যদি ওই সময় মানে এত তাগিদ বুঝতাম না, ছোটো বয়সে তো আমরা পড়ার মূল্য বুঝি না, পরে হলে বুঝি। স্যারের প্রতি আমরা সব স্টুডেন্টরা অনেক কৃতজ্ঞ স্যার। আচ্ছা, এটা উত্তর দিয়ে ফেলেছেন অনেকে যে 15। আচ্ছা, আমরা একটু দেখি 15 কিনা। তার মানে আমাদের অনুপাতটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্স। ওকে, তার মানে খেয়াল করেন এই দুটো আমি গুণ করলে 2x, আর এটা আর গুণ করলে হচ্ছে 530। তার মানে এক্সটাই পাশে রেখে যদি আমি 30কে ভাগ দেই, তার মানে এটা 15 হচ্ছে। ওকে, উত্তর রাইট। মুশফিকা আক্তার, আমি আজ প্রথম ক্লাস করতেছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে দিন। আবারও একটি আমাদের শেয়ার অভিযান, ডান লিখে দিন, ডান লিখে দিন, শেয়ার করে একটু ডান লিখে দিন। ওকে, শেয়ার করে একটু ডান লিখে দিন। ওকে, স্যারের জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। সুলতানা রাজিয়া, ফার্স্ট টাইম লাইভ ক্লাস দেখলাম স্যার, এর খুবই ভালো লাগছে। হিমু ভাই, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে পরেরটা 200 উত্তর করে ফেলেছেন। ওকে, সবাই একটু শেয়ার করে আমাদের এই মুহূর্তে আপনাদেরকে জন্য 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের ভিতরে সবাই একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, 10 সেকেন্ড একটু আমাদের শেয়ার অভিযান, যে একটু শেয়ার করে দিবেন। ইব্রাহিম হোসেন বলছে আজ প্রথম লাইভ দেখতে পেয়েছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ স্যার আপনাকে, থ্যাংক ইউ। আমি শুধু মেয়েদের রিপ্লাই দেন স্যার, ছেলেদের দেন না কেন? রায়হান, এই যে তোমার রিপ্লাই দিলাম। হ্যাঁ, সবারই রিপ্লাই দেই। ইনোভেটিভ কমেন্ট করবা, তাহলে রিপ্লাই অটোমেটিক আসবে। ওকে, পরেরটা 200। একটু সবাই শেয়ার দিয়ে একটু ডান লিখে দিন। এভাবে কি একটা ফ্রি ক্লাস নেওয়া যায় না? হ্যাঁ, এভাবে তো নেই, মাঝে মাঝে নেই আমরা। তারপর হচ্ছে আজিমুল ইসলাম, স্যার কঠিন মধ্যে কয়টা করান? কঠিনের মধ্যে যাচ্ছি, ক্লাস শেষ কয়টায় হবে স্যার? আমরা আজকে যেহেতু আমাদের সবার জন্য উন্মুক্ত ক্লাস, আমরা 1 ঘন্টা প্লাস একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব। মনোযোগ দেন, সামনে অনেক দারুণ দারুণ অঙ্ক রয়েছে। আচ্ছা, শেয়ার করে একটু ডান লিখে দেন। হ্যাঁ, আলমগীর হোসেন ডান লিখেছেন। তারপর হচ্ছে অপারেশন শেয়ার হান্ট, অপারেশন শেয়ার হান্ট। ভাই দুষ্টামি করে পোলাপান, দুশোর প্রদা দিক। ঠিক আছে, শেয়ার ডান। মাহমুদুল হাসান, স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস। মুশফিকুর রহমান মিলন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মোহাম্মদ শরীফ হোসেন, শেয়ার ডান। রুকনুজ্জামান, পানি পানি হয়ে যাচ্ছে, পানি পানি। ওকে, পানি পানি হয়ে যাবে। এই যে আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, কঠিনের জন্য যারা ওয়েট করতেছিলেন, এত কঠিন অঙ্ক আসবে, কঠিন দেখে ভয় পাবেন না তো, আবার কঠিন আসতেছে। হ্যাঁ স্যার, লাইভে জয়েন্ট হইতে লেট হয়েছে, ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাস দেখব। হ্যাঁ হ্যাঁ, সাফায়েতুল্লাহ ভাই, সম্পূর্ণ ক্লাস দেখতে পারবেন, সমস্যা নাই। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 9 ও 16 হলে মধ্য সমানুপাতি কত? খেয়াল করেন, ক্রমিক সমানুপাতিক, এটা আমরা দেখব এইটা ব্যাপারটা কি। আমরা আগে শিখব যে ক্রমিক সমানুপাত কি। ঠিক আছে, ক্রমিক সমানুপাত দেখেন, ছোট্ট একটু ডেফিনেশন আগে লেখা আছে, খেয়াল করেন। 3টি প্রদত্ত রাশির প্রথম ও দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে, মনে করেন যে আমি বললাম যে বলছে কি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতের সমান হয়, মনে করেন যে প্রথম আর দ্বিতীয় রাশি নিয়ে একটা অনুপাত করলেন, এটা যদি আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশি নিয়ে একটা অনুপাত করলেন, এই দুটো যদি সমান হয়, এইটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। এটাকে বলা হয় কি? ক্রমিক সমানুপাত। তার মানে খেয়াল করেন তো, তার মানে এই এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে সেম থাকবে। তার মানে আমি ধরে নিলাম যে এখানে দেখেন যে উপরে এ, এখানে বি, ঠিক আবার এখানে যেহেতু বি, এখানেও বি হবে, তাহলে এখানে সি। তাহলে এটাকে আর্গুণন করলে কি হয়? খেয়াল করেন তো, আর্গুণন করলে কি হচ্ছে?
বি স্কোয়ার, তারপরে এসি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের একটা সমীকরণ। ওকে, খেয়াল করেন কি বলছে, যে প্রথম ও দ্বিতীয়টির যে অনুপাত, এটা দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাতের সমান হতে হবে। যে লিখলাম প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, তার মানে এই যে দ্বিতীয় এখানে এখানে যেটা থাকে সেটা কিন্তু সেম। এটা বুঝতে হবে, এটা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন দেখেন, তার মানে এখানে বলছে কি যে প্রথম ও তৃতীয়টা দেওয়া আছে, তার মানে প্রথমটা কোনটা এ, তৃতীয়টা কোনটা সি। তার মানে আমরা 20 এটা যদি বের করতে চাই তাহলে এটা হচ্ছে 9 আর এটা 16। ওকে, খেয়াল করেন, তাহলে আমার এখান থেকে দেখেন, আমি যদি এই শুধু বিয়ের মানটা বের করতে চাই তাহলে এটা রুট করে দিব। তাহলে এই রুটটা আলাদা আলাদাভাবে এই দুইটার উপরে আছে। এখন দেখেন 3, এই 9কে রুট করলে 3 হয়, 16কে রুট করলে 4 হয়, তাহলে 3 4 12 হয়। তার মানে বি সমান হচ্ছে 12, বা আমাদের মধ্য সমানুপাতি হচ্ছে 12। মধ্য সমানুপাতি কত? 12। 9 লিখেছে অনেকে, না না না, 9 লিখলে হবে না। বস জাবেদ মিয়া, বস স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? আপনার বোঝানোর স্টাইলটা খুব ভালো লাগে স্যার, সহজেই বুঝতে পারি। আব্দুল হামিদ, থ্যাংক ইউ। আমি তো আলহামদুলিল্লাহ শুরু করেছি প্রফেশনালি গত 2 মাস হলো। ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখে, হায়াত দান করে। ইনশাল্লাহ আশা করি আপনাদের বাংলাদেশের মানুষের গণিতের যে ভয় সেটা দূর করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ফাটাফাটি ক্লাস হচ্ছে। ফিরোজ খান, থ্যাংক ইউ। ফিরোজ খান কিন্তু আমাদের পেইড ব্যাচের কলকাতার স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ ভারত থেকে অনেকে ভর্তি হচ্ছে। রফিকুল ইসলাম, স্যার আমি ভর্তি হতে চাই। যারা ভর্তি হতে চান দ্রুত কমেন্ট করে ইনবক্স করে ফেলেন। আমাদের যিনি মডারেটর রয়েছেন এই রফিক ভাইকে এখনই ইনবক্স করেন, ভর্তি হতে চাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আলামিন বলছে, স্যার আসলে অঙ্ক মানে কি গবেষণা? এখন আপনার লেকচার শুনে আমার কাছে তাই মনে হচ্ছে। ডেফিনেটলি ম্যাথ হচ্ছে বিজ্ঞানের একেবারেই, যদি আপনি ফাদার মাদার প্যারেন্ট ধরেন, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে ম্যাথ নাই। আপনি ম্যাথ ছাড়া কীভাবে আপনি মানে কি করবেন? অবশ্যই গবেষণার মূলে রয়েছে ম্যাথ। আপনি উইদাউট এনি গবেষণা আপনি কীভাবে অঙ্ক শিখবেন? স্যার আপনার ক্লাস যতই করি ততই ভালো লাগে। আহমেদ স্বাধীন, থ্যাংক ইউ। 12 হইলে তো ডেফিনেশন এর সাথে মিলে না। কেন মিলে না ডেফিনেশনের সাথে? ডেফিনেশনে কি বলছে খেয়াল করেন। ডেফিনেশনে কি বলছে যে প্রথমটার ও দ্বিতীয়টার অনুপাত যদি দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত সমান হয়, তার মানে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত করলে এটা হচ্ছে, আর দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত করলে এটা হচ্ছে, দুটো সমান দেখাইছি। আর এটা থেকে একটা আমি ইকুয়েশন তৈরি করে নিছি। এই যে প্রথমটা ধরছি এ, আর এই জায়গায় সেম জিনিস বসবে, দ্বিতীয় সেম জিনিস এখানে দিলাম আরেকটা, তার মানে আর গুণন করলে বি স্কোয়ার। তার মানে এই যে, তার মানে এটা প্রথম ও তৃতীয়, এটা কি প্রথম আর তৃতীয়র গুণফল না? হ্যাঁ, তার মানে আপনি দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা এখানে, তার মানে সূত্রটা কি হচ্ছে, দ্বিতীয়টা স্কোয়ার সমান হচ্ছে প্রথম গুণন কি তৃতীয়। এটা না? এই যে বেসিকটা খেয়াল করেন, এখানে বেসিকটা খেয়াল করেন। তন্নি স্যার আমার রিপ্লাই কই? এই তো তোমার রিপ্লাই দিয়ে দিয়েছি। রিপ্লাই থাকবে না কেন? ছেলেরা তো কমেন্ট করে স্যার নাকি শুধু মেয়েদের রিপ্লাই দিই, এই জন্য একটু মেয়েদের রিপ্লাই কমাই দিচ্ছি। ঠিক আছে, কিন্তু না, মাঝে মাঝে দিতে হবে, তো মেয়েরা আবার মন খারাপ করবে। ঠিক আছে, বলে গিয়েছো তুমি, আইডি থেকে কমেন্ট করেছে, স্যার কয় ঘন্টা পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যাবে একটু বলতেন। এটা ডিপেন্ড করে আসলে পার্সন টু পার্সন। দেখা গেছে এমন অনেক ব্যক্তি আছে যে বিসিএস প্রিলির আগে মানে 2 ঘন্টা পরে প্রিলি পাস করে। আবার অনেকে আছে একটু পড়ে না, মনে করেন যে একবার পড়ছে তার আর অন্য পরীক্ষা পড়তে হয় না, সে না পড়ে চান্স পায়। অনেকে আছে 5 বছর পরেও প্রিলি চান্স পায় না। এটা ডিপেন্ড করে একটা স্টুডেন্টের বেসিকের উপরে, তার মেধার উপরে। সবার মেধা এক না, ঠিক আছে, সবার মেধা এক না, এটা ডিপেন্ড করে। তনি বলছে স্যার রিপ্লাই দেন, এটা কেটে ভিডিও বানাবো একটা স্যার। আচ্ছা ঠিক আছে। আরবা ইসলাম তন্নি, হ্যাঁ রিপ্লাই দিয়েছি। ঠিক আছে, তুমি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমরান হোসেন, বুঝলাম। তারপর হচ্ছে স্যার আপনার লেখা গণিত নোট আছে, আমরা আমাদের ক্লাস শেষে পিডিএফ লেকচার শিট দিয়ে দিই ইনশাল্লাহ, পিডিএফ লেকচার শিট দিয়ে দেই। তো আশা করি ক্রমিক সমানুপাতটা বুঝতে পেরেছেন, তাই না? ক্রমিক সমানুপাতটা বুঝতে পেরেছেন, তাইলে এটা উত্তর করেন। এটা ক্রমিক সমানুপাতটা বুঝতে পারলে এটা উত্তর করেন। একটি ক্রমিক সমানুপাতের
প্রথম ও তৃতীয় রাশি হচ্ছে 3 আর 9 হলে মধ্য সমানুপাতিক কত? দ্রুত 30 সেকেন্ড, এগুলো দেখা মাত্র উত্তর করা যায়, দেখা মাত্র। স্বপ্নের রাজকন্যা মেধা যার বেশি তার কম সময় লাগবে, অবশ্যই অবশ্যই। স্যার আপনার লেখা গণিত, তারপর হচ্ছে শহীদুল ইসলাম, স্যারের পেড কোর্সের ক্লাস কবে নেয়? আমার পেড কোর্সের ক্লাস হচ্ছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। আপনি বিস্তারিত জানতে আমাদের এখানে ইনবক্স করেন, আমাদের ইনবক্স করে বিস্তারিত জেনে নেন। তারপর হচ্ছে আব্দুর রহিম, আমার রিপ্লে নাই তাই কমেন্ট করি না। অবশ্যই আছে, অবশ্যই আছে, কি বলেন ভাই আব্দুর রহিম ভাই, অবশ্যই আছে, থাকবে না কেন? আলবা ইসলাম তন্নি, জি স্যার পড়ি তো মাথায় ঢুকে না, কি করব? মাথায় ঢুকানোর মতো করে পড়তে হবে, ঠিক আছে, ঢুকানোর মতো করে পড়তে হবে। আব্দুল মজিদ বলছে স্যার আমি কোচিং করতে চাই। অবশ্যই আপনি এখনই আমাদের পেজ ইনবক্স করেন, অথবা আমাদের মডারেটর যিনি রয়েছেন আব্দুল মজিদ ভাইকে এখনই ইনবক্স করেন। ক্লাসটা পুরো কোথায় পাবো? আমাদের পেজে পাবেন। স্পেসিফিক কোনো পরীক্ষার ব্যাচ আছে অবশ্যই, যেমন ব্যাংক বিসিএস আছে, জাকারিয়া হোসেন অলি, আপনি এখন ইনবক্স করেন। স্যার আমি 46তম বিসিএস পাস করেছি, 47তম এখনও আবেদন করিনি, বৃহস্পতির আবেদন করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, উত্তর 6, এটার উত্তর 6 হয়েছে, এটার উত্তর 6 হয়েছে। তার মানে আমাদের এটা কি ছিল? দ্বিতীয়টা স্কোয়ার, তারপর হচ্ছে প্রথমটা গুণন তৃতীয়টা, তাই না? তার মানে প্রথমটা 3 গুণন 9 এই 12, তারপর হচ্ছে 36, 36কে বর্গ করলে 6, 36কে বর্গ করলে কত? 6, বুঝতে পেরেছেন? 36কে বর্গ করলে 6। আচ্ছা, তারপরে আসেন, এখানে হচ্ছে মেন মজা শুরু আজকে। হ্যাঁ, যদি এ বি সমান 2:3 হয়, বিসি সমান 4:5 হয়, তাহলে সি এ সমান কত? দারুণ, একটু চোখের পলক ফেলবেন না, জাস্ট তাকাই থাকেন। খুবই গুরুত্বপূর্ণ একটা হট একটা টপিক, কিন্তু আপনি যদি একটু না বোঝেন পারবেন না, বুঝলে একেবারে পানি। এগুলো খেয়াল করেন কি বলছে, যে এ বি অনুপাত হচ্ছে 2:3, 2:3। আচ্ছা, তারপর বিসি হচ্ছে 4:5, 4:5। এখন বলছে কি সি এ অনুপাত কত? সি এ অনুপাত কত? আচ্ছা এখন আসেন, আচ্ছা তার মানে আমি যদি এই ভ্যালুটা পাই যে এ বি সি, এই তিনটার মান যদি আমি পেয়ে যাই একসাথে, তাইলে তো আমার খেলা শেষ। তাইলে আমি এ এ সি বলুক, এস বি বলুক, আমি যা বলবে তাই পাবো, তাই না? আচ্ছা খেয়াল করেন, আমি তো জানি না। তাহলে এখানে দেখেন তো এর মান কয়টা? এর মান একটা দেওয়া আছে, এর মান একটা। বি এর মান কয়টা দেখেন তো? বি এর মান 2টা, এখানে একটা, এখানে একটা। তাহলে বি এর জন্য আমি কোনটা লিখবো? আমি কনফিউজ, জানি না। সি এর ক্ষেত্রে দেখেন একটাই আছে, 5। তার মানে বি এর মান 2টা, এই বি এর মান 2টাকে আমরা একটা করে ফেলতে পারলে তো খেলা শেষ। তাহলে বি এর দুটি মানকে আমি একটি করে ফেলবো। খেয়াল করেন, বি এর দুটি মানকে যদি একটি করতে চাই, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই দুটি মানকে যদি আমি একটি করতে চাই, কি করব? এই যে এই দুটি মান আড়াআড়ি, খেয়াল করেন যে এই 3 আর 4-এর লসাগু কত? 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তার মানে এই দুই জায়গায় 12 করতে হবে। আচ্ছা এখানে 12 করতে হলে কি করতে হবে? খেয়াল করেন তো, এখানে যদি 12 করতে চাই, হ্যাঁ খেয়াল করেন, যদি এটাকে 12 করতে চাই, চাইলে আমার কি করতে হবে? 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই পাশেরটাকেও 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ দিলে কত? 8 হয়। এটাকে 4 দিয়ে গুণ দিলে 12 হয়। আচ্ছা এরপর আসেন, এটাকেও 12 করতে হবে। 12 করতে হলে কত দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 12। এটাকে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 15। এখন দেখেন, এর মানে একটা, বির মানও দুই জায়গায় সেম, সির মানও একটা, মানে প্রতিটার জন্য একটা করে মান আসছে। খেয়াল করেন, তার মানে এখন লিখেন এর মান কত? এর মান 8। বির মান কত? বির মান এতক্ষণ দুই জায়গায় দুই রকম ছিল, এখন একরকম হয়েছে 12। সির মান কত? 15। এখন বলছে কি এ সি এর মান বের করতে। সি এর মান, সি বলতে প্রথমটা সি এর আসবে, তাহলে সি কত? এত। তারপরে শেষে যাবে এর মান, এ কত? 8। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখেন তো, উত্তর পেয়েছেন? উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হচ্ছে এই যে এটা, সি। উত্তর হচ্ছে সি, বুঝতে পেরেছেন? 8:8 15:8, 15:8। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? 15 কত? 8।
15 অনুপাত কত 8। ওকে, দ আকৃতি গুণ করলে পাওয়া যায়। ধম দিয়ে আমরা শিখাই না, আমরা শিখাই হচ্ছে একেবারে বেসিক ধরে ধরে। আপনি কোনো মুখস্থ ধম দিয়ে শিখাইলে বুঝতে অনেক কষ্ট হবে। আমরা তো টার্গেট হচ্ছে এই দুই জায়গায় আমরা সেম করব। ওকে, দুই জায়গায় আমরা সেম করব। আপনি যেটা করেছেন বুঝছি, এই যে এইভাবে, ঠিক না? একই তো কথা, একই তো কথা। আমরা এই দুই জায়গায় এই যে আমি টানতেছি এমনি, একই কথা। ওকে, আচ্ছা, তারপরে আসেন, যদি বুঝে থাকেন এইটার উত্তর দেখি আপনারা পারেন কিনা। এটার উত্তর দেখি তো, এটার উত্তর 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড। যারা পারবেন 30 সেকেন্ডে পারবেন, দেখি 30 সেকেন্ডের ভিতরে করার চেষ্টা করেন, দ্রুত। 30 সেকেন্ডের ভিতরে করার চেষ্টা করেন। ওকে, সালেহ আহমেদ রবিন, স্যার আপনার ক্লাস দারুণ, থ্যাংক ইউ স্যার। এভাবে থাকলে কি লসাগু করতে হবে? আপনাকে যদি সেম করতে হয় অবশ্যই দুটা লসাগু নিতে হবে। আপনি যদি সেম করতে হয় লসাগু নিতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, ক অনুপাত খ এটা, খ অনুপাত গ এটা, তাহলে ক এর মানে তাহলে গ এর মান কত? তার মানে আমার এখানে ক আর গ এর একটা রিলেশন তৈরি করতে হবে প্রথমে। তার মানে দেখেন আমার দেওয়া আছে কি, ক আর খ দেওয়া, ক খ কত দেওয়া, এটা দেওয়া। আচ্ছা, তাহলে খ আর গ কত দেওয়া হচ্ছে, এটা। হ্যাঁ, এখন দেখেন আমার এই যে দুই জায়গায় সেম করতে হবে। তার মানে আমার দেখেন ক খ গ, যদি আমি এটা লিখতে চাই তাহলে ক এর মান একটা, গ এর মান একটা, খ এর মান ভিন্ন, তাহলে এই দুই জায়গায় ক সেম করতে হবে। তাহলে এই সেম করতে হলে 5 এবং 10-এর, 5 এবং 2 এর লসাগু, লসাগু কত? লসাগু 10। তাহলে দুই জায়গায় 10 করতে হবে। আচ্ছা, এখানে 10 করতে হলে কী করতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2 দিয়ে দুটোটাকেই গুণ দিতে হবে। এখানে দেখেন, এখানে এটাকে 10 করতে হলে 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 5 দিয়ে দুটাকে গুণ দিতে হবে। তাহলে এটা 10, এটা 3 5 15। এখন দেখেন ক এর মান আসলো 8, খ এর মান হচ্ছে 10, গ এর মান 15। আচ্ছা, গ এর মান 15। এখন কি বলছে দেখেন, যে ক 800 হলে গ কত? আচ্ছা, ক 800 মানে কি, এই 8 মানেই তো 800, 8 মানে 800 হইলে 15 মানে কত হবে? 8 মানে 800, তার মানে একের মানে কত আসে? 1 মানে 100। তাহলে এরকম 15 মানে 1500, বুঝছেন কিনা? প্রতি 1 ভাগের মান পড়ে 100। আচ্ছা, 8 ভাগ মানে হচ্ছে 800, তাহলে প্রতি 1 ভাগের মান কত পড়ে? 100 পড়ে। তাহলে এরকম 15 ভাগের মান কত পড়বে? এই যে আমাদের গ এর মানটা 15, তার মানে কত পড়ছে? 1500। বুঝতে পেরেছেন? আচ্ছা, এমডি আলামিন বলছে স্যার অনুপাতে এরকম অঙ্কই আসবে নাকি আরও কঠিন? ভাই, এগুলো তো আসে। এই যে আপনারা যদি মানে এত শিক্ষিত হয়ে যদি এরকম প্রশ্ন করেন, এই প্রশ্নটা কোথায় আসছে, কত জায়গায় আসছে দেখছেন? এগুলো তো চাকরি পরীক্ষা আসে, কঠিনও আসে, সামনে কঠিন আছে। তো আগে কি কঠিন করাবো? আগে তো বেসিক থেকে যাচ্ছি। বি লজিক্যাল ভাই, বি লজিক্যাল। যারা দিয়েছেন প্রত্যেকের, আমিও শরীদপুর থেকে দেখছি, তানিয়া, তানহা, ওকে ওকে, শরীদপুর থেকে সবাই দলে দলে যোগদান করুন। স্যার বি 200, বি স্যার বি 200, উনি অনেক আগের উত্তর দিচ্ছে মনে হয়। আচ্ছা, এই যে এখানে আরও অনেকগুলো আছে, এগুলো হোমওয়ার্ক থাকবে। আমার পেড বেচে যারা জয়েন করবে তাদেরকে এগুলো দেওয়া হচ্ছে। 3টি অনুপাতের ক্ষেত্রে ধারাবাহিক অনুপাত নির্ণয়, খেয়াল করেন, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট। হ্যাঁ, এটা মানে অনুপাতের এগুলোর ক্ষেত্রে খুবই কঠিন একটা জিনিস। এটা খেয়াল করেন কিভাবে করবেন। দেখেন দেওয়া আছে কি, এইটা দেওয়া কত, এত, এরপরে দেওয়া হচ্ছে, আচ্ছা খেয়াল করেন এখানে কয়টা অনুপাত দেওয়া, আগের দেওয়া ছিল হচ্ছে 2টা, এখন দেওয়া 3টা। এক্ষেত্রে আমরা যেটা করব, খেয়াল করেন এখানে এ বি বিসি, ঠিক আছে? আমরা এখান থেকে যেটা করব যে প্রথমে এ বি সি এর একটা অনুপাত বের করবো। তাহলে এসি পাবো, এখান থেকে কি পাবো, এসির একটা রিলেশন পাবো। এরপর এসি রিলেশন পাইলে আমরা সিডির সাথে রিলেশন করবো পরে। তারপর হচ্ছে যদি সিডি রিলেশন করি এই বি এর হাত ধরে, দেখেন আমরা এর হাত ধরে, এই এর সম্পর্ক কার সাথে, বি এর সাথে,
এই বি এর সম্পর্ক, এই বি এর সম্পর্ক আবার সি এর সাথে, তার মানে আমরা এই বি এর মাধ্যমে সিতে যাব, এই সি এর মাধ্যমে আপনি আবার খেয়াল করেন। তাহলে আমরা আগের নিয়মে এটা এটা শেষ করি। তাহলে এ বি সমান এত, তাহলে বিসি সমান কত? বিসি সমান এত। আচ্ছা, তার মানে এখন আমি দুই জায়গায় এইটাকে সমান করতে হবে। ওকে, সমান করতে হলে কী করতে হবে? এই যে 4 আর 5-এর লসাগু, 4 আর 5-এর লসাগু কত? 20। তার মানে এই দুই জায়গায় 20 করতে হবে। আচ্ছা, তো 20 করতে হলে কী করতে হবে? এটাকে 20 করতে হলে 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 15, এটা 20। এখানে 20 করতে হলে 4 দিয়ে গুণ দিতে হবে, তার মানে হচ্ছে 20 আর হচ্ছে 24। ওকে, তার মানে খেয়াল করেন তো আমার এ বি সি কত আসলো? এ বি সি আসলো 15, 20, 24। আমার দরকার হচ্ছে এখানে আমার দরকার এসি, এসি অনুপাত। এসি অনুপাত হলে কত হয়? 15 আর 24, 15 আর 24, তাই না? 15, 24। এখন 15, 24কে খেয়াল করেন, 15, 24কে যদি আমি কাটাকাটি করি, 15, 24কে কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে কত যায়? 3 দিয়ে কাটলে এটা 5, এটা 3 দিয়ে কাটলে 8। ওকে, তার মানে এই যে এ অনুপাত সি কত আসলো? খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এ অনুপাত সি কত আসলো? এ অনুপাত সি আসলে 5:8। এখন এখান থেকে আমরা এই যে সি অনুপাত ডি করি এখন। আচ্ছা, সি অনুপাত ডি কত? এই যে এটা। এখন খেয়াল করেন, এখন আবার এই দুটাকে আবার সেম করব। তাহলে 2 আর 8-এর লসাগু কত? 2 আর 8-এর লসাগু হচ্ছে 8ই। তার মানে এই জায়গায় যদি আমাকে 8 করতে হয়, এখানে দেখেন এটাকে, তার মানে এটাকে 8 করতে হলে 1 দিয়ে গুণ দিলে হচ্ছে, এটা যা আছে তাই। এখানে 8 করতে হলে 4 দিয়ে গুণ দিতে হবে, এটাকে 4 দিয়ে গুণ দিলে 12 হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি পেয়ে গেলাম এ সি ডি। এর মান কত পেয়েছি? 5। তারপর সির মান কত পেয়েছি? 8। ডির মান কত পেয়েছি? 12। তাহলে এখন আমাকে বলছে কি এডি, এডি বের করতে হলে কী করতে হবে? এডি হচ্ছে এই এডি, তার মানে 5:12, 5:12। বুঝতে পেরেছেন? 5:12। ওকে, অনেক ক্যালকুলেশন, কিন্তু ধাপগুলো বুঝলে খুবই সহজ। ক্যালকুলেশন অনেক, কিন্তু ধাপ বুঝলে খুবই সহজ। ওকে, যারা ধাপটা বুঝে যাবে তাদের জন্য এগুলো পানি। এটা একটু কঠিন, এটা হচ্ছে শুধুমাত্র যারা নবম দশম গ্রেডে চাকরি পরীক্ষা দিবেন, নবম দশম গ্রেড তাদের জন্য। সবাই এটা শেখার চেষ্টা করার দরকার নেই। ওকে, আচ্ছা, সবাই এটা শেখার চেষ্টা করার দরকার নাই। আচ্ছা, এরপরে আসেন যে কি বলছে 16 নাম্বার। দেখেন 63কে 9:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? খেয়াল করেন, 63কে এই অনুপাতে হ্রাস করতে বলছে। আচ্ছা, হ্রাস করা মানে কি? কমানো, কমাইতে হবে। 63কে এই 9:8-এ কমাইতে বলছে। আচ্ছা, কমাইতে হইলে এনে এই দুটোর মধ্যে কম কোনটা বলেন তো? এই দুটোর মধ্যে কম কোনটা? এটা কম, তাই না? আচ্ছা, তার মানে কমাইতে হলে এটাকে প্রথমে দেখেন, আপনি এটাকে কয় ভাগ ধরলে, যদি আমি শুরুতেই এটাকে যদি আমি 8 ভাগ ধরি আর পরে 9 ভাগ ধরলে তো এটা বের করতে বেশি হয়ে যাবে। তার মানে কমাইতে হলে এটাকে প্রথমে আমি ধরবো 9 ভাগ, 9 ভাগ। তার মানে এই 63 মানে, তার মানে 9 ভাগ মানে হচ্ছে 63। তাহলে 1 ভাগ কত হয়? 1 ভাগ কত হয়? 7। তাহলে আমাকে 8 ভাগ বের করতে হলে কত হবে? 7 8 56। কমলো, 7 8 56। কমাইতে হলে কী করতে হবে? আব্দুর রহিম, আমার গ্রামের বাড়ি কুমিল্লা, 56। সবাই দলে দলে যোগদান করুন, এরকমভাবে অঙ্ক কোথাও শিখতে পারবেন না। থ্যাংক ইউ ফিরোজ ভাই। ফিরোজ ভাই কিন্তু আমাদের কলকাতার স্টুডেন্ট, হ্যাঁ, এবং আমাদের পেট বেচে উনি দারুণ পারফরমেন্স করেছেন। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এই যে দেখেন, মানে উনি একজন আমাদের বিনদেশি বন্ধু, ঠিক আছে, কিন্তু উনি যে ওনার ভিতরে যে আমি কৃতজ্ঞতাবোধ দেখি, হ্যাঁ, যে একজন ব্যক্তি থেকে আপনি কিছু শিখছেন, তার প্রতি যে তার একটা কৃতজ্ঞতাবোধ, এটা দারুণ কিন্তু, ঠিক আছে। আমাদের অনেক ছেলেমেয়ের মধ্যে কিন্তু ওই কৃতজ্ঞতাবোধ থাকে না। ওকে, তার মানে কীভাবে কমালাম? যে এটাকে বড় রাশির মান ধরলাম, যে 9 সমান 63 ধরলাম, তাহলে 1 ভাগ কত, 8 ভাগ কত। ওকে, আচ্ছা, এই টাইপের। এখন দেখেন এরপর একটা হচ্ছে উল্টা, যে
যে 24কে এত অনুপাতে বৃদ্ধি করলে নতুন অনুপাত কত হবে, বৃদ্ধি করলে। দেখি এটা আপনারা বলেন তো। সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। দেখি এটা দ্রুত বলেন, সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। দেখি এটা দ্রুত বলেন উত্তর। সময় 30 সেকেন্ড। দেখি এটা কেউ বাদ যাবেন না। যে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে, তার মানে বৃদ্ধি করতে হলে এটাকে ধরতে হবে 6:24, তারপরে 7-এর মানে কত বের করতে পারবো, 6:24। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 1 ভাগ সমান কত হবে, 24কে যদি ভাগ দেন 4 হবে, তাহলে 7 ভাগ সমান কত হবে, 4 7 28 হবে, 4 7 28 হবে। বুঝতে পেরেছেন? 4 7 কত হবে, 4 7 28 হবে। ওকে, 4 7 28, 28 28, এটা 28, 24 28। ওকে, এই যে 28, ক্লিয়ার? 24 28। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আশা করি খুব দারুণ এনজয় করছেন ক্লাসটি। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। এখনও আমাদের সাথে 215+ স্টুডেন্ট আছে। হ্যাঁ, এখন আসেন, এটা অনুপাতের বাস্তব প্রয়োগ, অনুপাতের বাস্তব প্রয়োগ। এখন আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাচ্ছি। কঠিন কত প্রকার, কি কি, সামনেটি আর পাবেন, ধৈর্য ধরে সাথে দেখতে থাকুন, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু ভিন্নভাবে এনজয় করতে পারবেন। খেয়াল করেন যে 17 নম্বর কি বলছে, যে ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে যদি ক খ গ এর মূলধনের অনুপাত 2:3:5 হয়, তাহলে ক এর লভ্যাংশ কত? আচ্ছা খেয়াল করেন, শেয়ার ব্যবসার ক্ষেত্রে যে অনুপাতে টাকা দেয় সেই অনুপাতে লাভ নিব। যে অনুপাতে টাকা দিব সেই অনুপাতে কিন্তু লাভ নিব। মনে করেন যে একটা শেয়ার ব্যবসা, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা শেয়ার ব্যবসাতে মনে করেন যে আপনি ক দিছে, খেয়াল করেন, ক দিছে 2টি ইট, খ দিছে মনে করেন যে 3টি ইট, গ দিছে মনে করেন যে 5টি ইট। একটা শেয়ার ব্যবসায় ইট দিস ইট। এখন মনে করেন যে তাহলে তাদের কন্ট্রিবিউশন বা এখানে শেয়ার ব্যবসা তাদের অনুপাতটা কি, অনুপাতটা দেখেন তো এরকম কিনা, অনুপাতটা এরকম কিনা। এখন মনে করেন যে এখানে লাভ হয়েছে, মোট লাভ হয়েছে মনে করেন যে 10, এই মোট ইট কয়টা দেওয়া হয়েছে দেখেন, এই যে 2 আর 3 কত, 5, 5 আর 10, মনে করেন যে এই 10টি ইট দিয়ে আরো 10টি ইট লাভ হয়েছে, লাভ হয়েছে। এখন কে কি হিসাবে পাবেন বলেন তো, কে কয়টা পাবে? যে অনুপাতে দিছে সে অনুপাতে পাবে। তার মানে তাদের অনুপাত কত, এই যে দেখেন 3 5, তার মানে 10। তার মানে এই লাভটাকে 10 ভাগ করেন, 10 ভাগ করলে প্রতি ভাগে 1 পড়ে, তাইলে সে পাবে, এই যে 5টা দিছে সে 5 ভাগ পাবে, যে 3টা দিছে সে 3 ভাগ পাবে, যে 2টা দিছে সে 2 ভাগ পাবে। তার মানে শেয়ার ব্যবসার ক্ষেত্রে যে অনুপাতে মানে ইনভেস্ট করে সেই একই অনুপাতে প্রফিট পায়, লাভ পায়। ওকে, তার মানে তাদের অনুপাত কত দেখেন তো, অনুপাত হচ্ছে এই যে অনুপাত, তার মানে এই অনুপাতটা কত হয়, টোটাল 10 ভাগ, হ্যাঁ মনে করেন যেটা 10 ভাগ। তার মানে এই যে টোটাল এত টাকা লাভ হয়েছে এটা 10 ভাগ করেন, 1200-রে 10 ভাগ করলে কত হয়, 10 ভাগ করলে কত হয়, তাইলে এই প্রতি ভাগে পরে 120 টাকা, 120 টাকা পরে, তাই না? তাইলে বলছে ক কত পাবে। আচ্ছা কত, ক কয় ভাগ দিছে দেখেন তো, ক দিছে 2 ভাগ, 2 ভাগ, তাহলে 2 × 120, 240 টাকা, 240 টাকা আসেনি অপশনে, 240 টাকা, গুড, 240 টাকা। বুঝতে পেরেছেন? 240। সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন। বুঝতে পেরেছেন যারা ক্লিয়ার লিখে দেন। যারা বুঝতে পেরেছেন ক্লিয়ার লিখে দেন। যারা বুঝতে পেরেছেন দ্রুত ক্লিয়ার লিখেন।
ক্লিয়ার তৌসিফ, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার নাসির হোসেন ক্লিয়ার, দ্রুত সবাই ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ দারুণ দারুণ। সালহিন সৈকত বলছে 10 সেকেন্ড লাগছে স্যার, 10 সেকেন্ড, গুড। এগুলো আপনি যদি বেসিক ক্লিয়ার করেন 10 সেকেন্ডই লাগবে, 10 সেকেন্ড, ঠিক আছে। আমি তো বারবার বলি যে আপনারা শর্টকাট দিয়ে শিখবেন না, বেসিক শিখলে শর্টকাটের চেয়ে কম সময়ে আপনি উত্তর করতে পারবেন। তো এখন বলেন তো বেসিক না শর্টকাট, একটা স্লোগান দেন, বেসিক নাকি শর্টকাট, দ্রুত একটা স্লোগান দিয়ে দেন। মাঝে মাঝে স্লোগান দিতে হয়, না তো শরীরে জোশ আসে না, বুঝছেন। একটা স্লোগান দেন, বেসিক না শর্টকাট কোনটা, দ্রুত। দারুণ ক্লাস হচ্ছে। শাহজ ভাই আজকে ভর্তি হয়েছেন আমাদের, ঠিক আছে, আজকে ভর্তি হয়েছেন, আজকে প্রথম ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর লাগছে ক্লাস করতে, দারুণ দারুণ ভাই। হ্যাঁ এই তো ইঞ্জিনিয়ার নাসির হোসেন বেসিক, বেসিক না শর্টকাট স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে আজকে, লোড হয়ে যাচ্ছে না রুকনুজ্জামান। আচ্ছা ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব। অঙ্ক শেখার সেরা রিয়াজ ঠিকানা, হ্যাঁ ফিরোজ ভাই লিখছে অঙ্ক শেখার সেরা ঠিকানা রিয়াজ ইজিমের, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেই প্রান্তেই আছে, হ্যাঁ প্রত্যেকের হৃদয়ে এই রিয়াজ ইজিমের একটা স্থান করে নিবে। হ্যাঁ আমার আল্লাহ তালা আমাকে যতটুকু মেধা দান করেছে, আমি ব্যক্তি হিসেবে আমি রিয়াজ শূন্য, জিরো, নাথিং, কিন্তু আল্লাহ তালা যতটুকু আমাকে দান করেছে আর আল্লাহ তালা আমাকে যতটুকু দান করবে, এটাই আমি বিলি করে মানুষের ভালোবাসা পেতে চাই ইনশাল্লাহ, ঠিক আছে। আতিক বেসিক, বেসিক। তারপর হচ্ছে এই যে আমাদের ভারতের আরেক স্টুডেন্ট আমার পেড বেচের ইমদাদুল সিরাজ আনসারি, ওনার মেয়ে ক্লাস করছে বেসিক। তারপর হচ্ছে আসাদ রানা বেসিক, শারমিন বেসিক, হাফসা দারুন বেসিক, জি জি বেসিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে শর্টকাট যেখানে দেখবেন সেখানে গিয়ে বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কমেন্ট করবেন, এটা কিন্তু জাতি গঠনে আপনার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ভিডিওতে শর্টকাট দিয়ে অঙ্ক করায়, ওখানে গিয়ে দেখবেন যে অনেক ছেলেমেয়েরা কমেন্ট করে ওয়াও নাইস, ওখানে গিয়ে আপনাকে প্রতি উত্তর করতে হবে না, এগুলো কোনো অঙ্ক শেখার পদ্ধতি নয়। আপনি মনে করতে পারেন যে আমি কমেন্ট করতে যাবো কেন, আমার সময় নষ্ট, না, এটা আপনার জাতি হিসেবে, জাতি গঠনে আপনার এটার দায়িত্ব, এটা সময় নষ্ট না। আজকে যদি আপনি এই পরিবর্তনের আন্দোলনে যদি অংশগ্রহণ না করেন, আপনার ছেলে মেয়ে হয়তো ভবিষ্যতে শর্টকাট দিয়ে অঙ্ক শিখে ফেলবে, আপনার নাতিপুতি শিখে ফেলবে, ঠিক আছে, আর এতে তার বেসিক ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা এই ক্ষেত্রে হ্যাঁ বাংলাদেশের যারা এই ধরনের ভিডিও তৈরি করে, আপনি গিয়ে সেখানে প্রতি উত্তর দিবেন যে বেসিক থেকে শিখতে হবে, শর্টকাট নয়। আপনারা হচ্ছেন এই মানে আন্দোলনের অগ্রপথিক হবেন ইনশাল্লাহ। আয়সা দিদিকে বলছে কমেন্ট করলে ব্লক করে দেয়, কে ব্লক করে দেয়? নো ব্লক, কোনো ব্লক না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ কমেন্ট করলে ব্লক করে দেয় নাকি? কমেন্ট করলে ব্লক করে দেয়, কয়জনকে ব্লক করবে? সবাই কমেন্ট করবেন, কয়জনকে ব্লক করবে ওরা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক পরে আসলাম। তারপর হচ্ছে বেসিক কৃতজ্ঞতা স্যার, থ্যাংক ইউ নাজমুল হোসেন। তারপর হচ্ছে থ্যাংক ইউ, ওকে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমরা পেড ব্যাচের ক্লাসটি আজকে আপনাদের জন্য মনে করেন যে আমরা উন্মুক্ত করেছিলাম।